প্রতিটি মানুষের জীবনেই কিছু প্রিয় মানুষ থাকে। আমার জীবনে তেমনি কিছু প্রিয় মানুষ আছে। তাদের মধ্য থেকে একজন প্রিয় মানুষের কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার সেই প্রিয় মানুষটি হচ্ছে আমার বড় ননাস, সোনা বুবু। তার নাম ছিল সোনা এবং সে সবার কাছেই সোনার মতো মূল্যবান ছিল এবং আমরা তাকে সোনার মতো মূল্যবান মনে করি এবং আমার জীবনে তার অবদান অনেক বেশি। আমার হাজব্যান্ডের বড় বোন, আমাদের শ্বশুরবাড়িতে বড় সন্তান, যার কথা বললে অটোমেটিক চোখে জল চলে আসে। তো যাই হোক, সে আমার জীবনে অনেক পছন্দের একজন মানুষ, অনেক ভালোবাসার একজন মানুষ। আমার শ্বশুরবাড়িতে আমি এসেছি ২৮ বছর ধরে। আমার বিয়ের বয়স ২৮ বছর। এই বিয়ের এত বছর ধরে এই মানুষটার সাথে আমার এত ভালো সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটা গতকাল পৃথিবীর মায়া ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে, সবাইকে কাঁদিয়ে সে চলে গেছে। আসলে মানুষের জীবনে ভালোবাসার মানুষগুলো কখনোই বেশি দিন থাকে না, তারা ফাঁকি দিয়ে চলে যায়। তো এই সোনাবাবু আমার খুব পছন্দের একজন মানুষ। আমার হাজব্যান্ডের বড় বোন, কিন্তু আমার কাছে সে অনেক নিজের বোনের চেয়ে অনেক বেশি। সে আমাকে এত ভালোবাসতো, এত পছন্দ করতো, শুধু আমাকে না, আমার সন্তানদেরকে ভালোবাসতো, আমার হাজব্যান্ডকে ভালোবাসতো। এবং আমরা প্রতি বছর শ্বশুরবাড়িতে যেতাম, মথুরাপুরে যেতাম। আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো, আমরা কবে যাব, কখন আসব। যখন সে জানতো যে আমরা দেশে ঈদ করতে যাচ্ছি, পথের দিকে তাকিয়ে থাকতো। আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষই খুব ভালো, সবাই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু কিছু মানুষ থাকে না যে ভেরি স্পেশাল। এই সোনাবাবু হচ্ছে আমার জীবনে ভেরি স্পেশাল একজন মানুষ, ভীষণ পছন্দের একজন মানুষ। আমি যখনই দেশে বেড়াতে যেতাম, সব সময় সারাক্ষণ কাজ কাম ফেলে রেখে, এবং তার বয়স প্রায় 60 বয়স। তো উনি সবার বড়, আমার শ্বশুর, আমার হাজব্যান্ডের বড় বোন। তো বুঝতেই পারছেন। তো এই বড় মানুষটা একজন মানুষ, সে তার, আমরা যখন যেতাম, আমরা গিয়ে সাধারণত দেখা যাচ্ছে বড় ভাইয়ের বাসায় উঠতাম, বড় ভাসুরের বাসায় অথবা দেবরের বাসায়। তো আমাদের তো আসলে আমার শ্বশুরবাড়িতে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, আমার হাজব্যান্ডের নিজস্ব কোনো বাড়ি করা হয় নাই, করবে, তার আলাদা জমি আছে। তো সে গিয়ে তার ভাইদের বাসায় উঠতো। তো সোনাবুবুর বাসা কয়েকবারই পরে আমরা যখন মথুরাপুরে যেতাম, তখন হচ্ছে সে তার কাজ কাম ফেলে আমাদের কাছে চলে আসতো, আমার কাছে চলে আসতো সবসময়। কিন্তু সে আমাকে আর একটা বিষয় কি, যখন আমরা মথুরাপুর থেকে চলে আসতাম, সে তার গাছের চাল কুমড়া থেকে আরম্ভ করে এটা সেটা, ওই কি দিবে কি না দিবে, পুরো একটা বস্তা ভরে দিতে হবে, এরকম একটা অবস্থা। আর যখন আমাদের বাসায় আসতো, আমার বাসায় যখন বেড়াতে আসতো, ওই সময়তে সে যতদিন থাকতো ততদিন সে আমাকে কোনো রান্নাঘরে ঢুকতে দিত না। রান্নাঘরে ঢুকতে না দেওয়ার যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে মথুরাপুরের রান্না তার ভাই, আমার হাজব্যান্ড হচ্ছে তার ছোটো ভাই, তার ছোটো ভাই মথুরাপুরের রান্না খাবে। আমার হাজব্যান্ড হচ্ছে হাতে বানানো রুটি, কুষ্টিয়াতে আপনারা যারা ওই এলাকার মানুষ তারা জানবেন, হাতে বানানো এক ধরনের রুটি আছে, সেই রুটি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আমি আবার সেই রুটি বানাতে পারতাম না। তো আমার ননাস আমাদের বাসায় আসলে সে যতদিন থাকতো ততদিন সেই হাতের রুটি, সে মথুরাপুর থেকে ওই হাতের রুটি বানানোর যে আটা, সেগুলো নিয়ে আসতো। নিয়ে এসে সে যতদিন আমাদের বাসায় থাকতো, সে হাতের রুটি প্রতিদিন বিকেলে বানাতো, বানিয়ে মরিচের ভর্তা দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিত। যতদিন আমার বাসায় থাকতো, সে মথুরাপুরের স্টাইলে মথুরাপুরে রান্না করতো, আমাকে কখনো রান্নাঘরে ঢুকতে দিত না। আমি বলতো, তুমি তো মথুরাপুরে রান্না পারো না, আমার ভাইটাকে একটু মথুরাপুরে রান্না খাওয়াই। তো এরকম তার বাসায় যখন যেতাম, সবসময় কী খাওয়াবে, কী না দেবে, কী করবে, সবসময় একটা অস্থিরতা ভাব, যে আমাদের জন্য কিছু একটা করতে পারলে যেন সে কিছু ভালোবাসা আসলে প্রকাশ করা যায় না, তাই বুবুর ভালোবাসা প্রকাশ করতে পারবো না। কালকে শুক্রবার ছিল, শুক্রবার দিন আমি একটু লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলাম, লিখছিলাম। হঠাৎ এমন সময় মথুরাপুর থেকে ফোন এলো। তো আমার হাজব্যান্ড ফোনে কথা বলছিল। তো আমি ভাবছি হয়তো পরে আমার হাজব্যান্ড ফোনটা রেখে আমাকে বলল যে সোনাবাবু মারা গেছে। তো সোনাবাবু মারা গেছে, এই জিনিসটা আসলে মেনে নেওয়া
অনেক কষ্ট, এবং সে কিন্তু অনেক সুস্থ ছিল। সে হচ্ছে অনেক সুস্থ ছিল, মানে কোনো অসুখ, মানে হ্যাঁ, হচ্ছে বয়স বয়স হলে একটু অসুখ বিসুখ হয় এরকম। তো যাই হোক, হঠাৎ করে এই গতকাল এই সময়টা যে এখন যেখানে আমি ভিডিও বানাচ্ছি, গতকাল এই সময়টাতে তিনি স্ট্রোক করেন। স্ট্রোক করে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই স্ট্রোক করেই উনি ওই সময়ই উনি মারা গিয়েছেন, আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো উনি এত বড় একজন লাকি মানুষ, কি চমৎকারভাবে মৃত্যু হলো, কোনো ভুগলো না, কাউকে কোনো কষ্ট দিল না। হসপিটালে নিতেই ডক্টর বলেছে সে নাই। তো যাই হোক, সবাইকে যেতে হবে, আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু এই ভালোবাসার মানুষগুলো আগে চলে গেলে অনেক কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। গতকাল দুপুর থেকে মানে কোনোভাবেই চোখের জল বন্ধ করা যাচ্ছে না, এত কষ্ট লাগছে। কিছু ভালোবাসার মানুষের কথা কখনো আসলে প্রকাশ করা যায় না। এই ভালোবাসার মানুষটার কাছেও আমি কখনো বলতে পারিনি যে এই মানুষটাকে আমি এত পছন্দ করি, এই মানুষটাকে আমি এত ভালোবাসি। তো আপনার যদি কেউ কাউকে ভালোবাসেন, কেউ কাউকে পছন্দ করেন, অবশ্যই প্রকাশ করেন। আমি ভাবছি যে এই ঈদে যাবো, এই যে আর কয়েকদিন পরেই তো ঈদ, ঈদের মধ্যে যাবো, গেলেই হয়তো বুবুর সাথে দেখা হবে। কিন্তু বুবু যে এত তাড়াতাড়ি ফাঁকি দিয়ে চলে যাবে এটা কখনো বুঝতে পারিনি। আসলে বউকে হারানোর কষ্ট আমি মানতে পারছি না। গতকাল দুপুর থেকে কান্না করতে করতে এই অবস্থা, কিন্তু স্কুলে তো যেতেই হবে, মন খারাপ যতই হোক যেতে হবে। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি, স্কুলে একটু পরে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, ভালোবাসার মানুষগুলো বেশি দিন থাকে না। আপনারা সবাই একটু আমার সোনা বাবুর জন্য দোয়া করবেন। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়েছি, নামাজ পড়ে আমার বুবুর জন্য দোয়া করেছি, নফল নামাজ করে বুবুর জন্য দোয়া করেছি। উনি অনেক ভালো একজন মানুষ ছিল, ইনশাল্লাহ আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবে। সবাই আমার বুবুর জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।